২রা ফেব্রুয়ারি সবাই জেনেছিলেন যে পুনম পান্ডে মারা গেছেন। ৩রা ফেব্রুয়ারি এবার সবাই জানতে পারলেন যে উনি বেঁচে আছেন। এবার কেসটা হচ্ছে এটাই যে কালকে ইনস্টাগ্রামে উনি নিজেই জানালেন যে উনি জীবিত আছেন এবং তিনি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন যে, "আমি সবার কাছে অ্যাপোলোজাইজ যে আমি এটা রিউমার ছড়িয়েছিলাম এবং আমি জীবিত আছি।" কথাটা হচ্ছে এই কাণ্ডটা করার দরকার কি ছিল? মানুষজন তার কার্যকলাপ, কিছু ফেম বা কিছু এমন কিছু অ্যাচিভমেন্ট করে যার জন্য সে তার আ টপ লেভেলে সাকসেসটাকে মানুষের মধ্যে এক্সপ্লোর করতে পারে। সেটা খেলা হতে পারে, সেটা সিনেমা জগৎ, যেকোনো ধরনের অ্যাক্টিভিটি। কেউ এরকম শুনেছেন যে কখনো আমি মরে গেছি বা এই ধরনের কোনো কথাবার্তা বাইরের মধ্যে রিউমার ছড়িয়ে দিয়ে সে তার পাবলিসিটিটাকে বাড়াচ্ছে? আমি অন্ততপক্ষে শুনিনি। এরকম কয়েকটা কাণ্ড ইউএসএ তে ঘটেছিল। সেই জিনিসটা রিপিট টেলিকাস্ট ইন্ডিয়াতে করল কে? সৌজন্যে পুনাম পান্ডে। পুনাম পান্ডের ডিটেইলস একটু বলে রাখি। পুনাম পান্ডে সম্বন্ধে হয়তো অনেকে জানেন না। পুনাম পান্ডে হচ্ছেন একজন আ মডেল। সোশ্যাল মিডিয়াতে তার প্রচুর চ্যানেল আছে। ভিডিও ছাড়েন। 'নাশা' বলে একটা সিনেমা করেছিল। বেসিক্যালি উনি একটু অ্যাডাল্ট মুভি বানান। সেই ধরনেরই ইনস্টাগ্রামে তার পেজ চলে। কিছু বোল্ড ফটোশুট, কিছু বোল্ড ভিডিওস দেন। তবে এর পাশাপাশি কিছু সোশ্যাল ওয়ার্ক করেন লাইক সানি লিওনের মতো। সানি লিওন যেমন এখন টোটালি পর্ন বানানো ছেড়ে দিয়েছেন। বাট উনি এখন বলিউডে সিনেমা করছেন এবং তার সাথে ইররেগুলারাইজ হলেও প্যারালালি তিনি সোশ্যাল ওয়ার্কটা করেন। সেরকমই ইনিও সোশ্যাল ওয়ার্ক করছেন। ভালো কথা, বুঝলাম। ৩২ বছর বয়সে তিনি এটাই জানালেন যে সার্ভাইকাল ক্যান্সারের জন্য উনি মারা গেছেন। মানে উনার ম্যানেজার এটাই পাবলিশ করেছিল। পরে যখন ওটার আ কারণটা বলা হলো যে উনি এই ধরনের একটা রিউমার ছড়ালেন কেন? তখন উনি এটাই বললেন যে শুধুমাত্র সার্ভাইকাল ক্যান্সার সম্বন্ধে আ সচেতনতা এবং সেই সম্বন্ধিত আ যাতে মানুষ আরো অ্যাওয়ার হয়, সেইজন্য তিনি এটা ছড়ালেন। It's Poonam. I'm sorry I've caused this tear and I'm sorry to those whom I've hurt. My intention? To shock everyone into the conversation that we are not talking enough about, which is cervical cancer. Yes, I faked my demise. Extreme, I know. ৩২ বছর বয়সে একটি মানুষ সার্ভাইকাল ক্যান্সারে মারা যাচ্ছে। সার্ভাইকাল ক্যান্সারটা কি? বেসিক্যালি হচ্ছে ইউটেরাসের মুখে যে একটা ম্যালিগন্যান্ট যে সেল ডিভিশনটা হচ্ছে তার জন্যই এই জিনিসটা হয়। এর রিজন হিসেবে বলা হয়েছে ইনহাইজিন, তার সাথে আ ব্যাডলি একটা সেক্সুয়াল লাইফ, তার সাথে যেটা আরো থাকে যে প্রপার কিছু মেডিকেশন বা কিছু হরমোনাল থেরাপি এই ধরনের কিছু যদি এক্সট্রা মেডিকেশন গুলো নেওয়া হয়, যার জন্য তার উপরে একটা ইফেক্ট পড়ে। অবশ্যই এখানে বলা হচ্ছে যে আম ইররেগুলার সেক্সুয়াল লাইফ এবং তার সাথে হাইজিন মেইনটেইন না করার জন্য, আর যদি কোনো রকম হরমোনাল যদি ডিসচার্জ বা ইররেগুলারিটি থাকে, তার জন্য এই ক্যান্সারটা অ্যারাইজ করতে পারে। এখানে এটাও বলা হয়েছিল যে উনার নাকি স্টেজ 4 ক্যান্সার রয়েছে এবং তাকে জানানো মানে বাঁচানো যায়নি। কবে থাকতে তার কি হয়েছে না হয়েছে এগুলো ডিটেইলস লাইক কেমোথেরাপি বা এই ধরনের কিছু মেডিকেশন রয়েছে কিনা সেগুলো হয়নি। এবার একটু বলে রাখি, যাদের ক্যান্সার হয় সেটা যেকোনো ধরনের ক্যান্সারই হোক না কেন, সেখানে কেমোথেরাপি স্টার্ট হলে তো ফার্স্ট হচ্ছে চুলটা যায় আগে। এখানে সেটাও হয়নি। যাই হোক, পুরো ব্যাপারটা যে একটা ভাওতাবাজি ছিল এটা পরে বোঝা গেছে। তো সিরিয়াসলি বলতে কি যে উনি শুধুমাত্রই সার্ভাইকাল ক্যান্সার রিলেটেড সচেতনতা বাড়ানোর জন্য যেটা করেছে, এটা ভাবা যায়নি। কেউ অনেকেই ফেসবুকে পোস্ট করেছে যে রিপ পুনাম পান্ডে। বাট যারা অনেকে চিনে না বলে অনেকে জানতে চেয়েছে যে এটা কে? পরের দিনকে যখন রিউমারটা আরো এক্সপ্লোর হয় যে উনি বেঁচে আছেন, সবাই বলে, "আরে ও তো বেঁচে আছে, বেঁচে আছে।" আমি বললাম, "হ্যাঁ, এটা ঠিক কথা। উনি একটা রিউমার ছড়িয়েছিলেন।" এর ফলে কি হলো, মাঝখান থেকে উনার ফলোয়ারের সংখ্যাটা বাড়লো। ভিডিও বা উনাকে নিয়ে মিডিয়া থেকে আরম্ভ করে YouTube থেকে আরম্ভ করে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে একটা হাইপ চড়ে গেল। ওভারঅল উনার আ পজিশনটা একটু উপর দিকে উঠে এলো। এতে কিন্তু গেইন করলেন উনি, পুনাম পান্ডে। পুনাম পান্ডের ফলোয়ারের সংখ্যা, ভিডিও রিচ বা ভিডিও আ দেখার পরিমাণটা অনেক পরিমাণে বেড়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা আমাদের দেশের এখন। একজন ৩২ বছরের ইনফ্লুয়েন্সার সে কিনা এইভাবে রিউমার ছড়াচ্ছে। But suddenly we all are talking about cervical cancer, aren't we? Hey there, everyone.
Guess what? We're getting the big news right now that Poonam Pandey, who was declared to be dead till yesterday due to cervical cancer, is not dead. In fact, she is very much alive. And we have learned that from her own Instagram page. Remember, it was yesterday on her Instagram page that the news of her demise was posted. And today, we are learning that she's very much alive. In fact, Poonam has gone on to share a post against cervical cancer. Let me also tell you what that post goes on to say. It says that I feel compelled to share something significant with you all. I'm here, alive. Cervical cancer did not claim me, but tragically it has claimed the lives of thousands of women who stemmed from a lack of knowledge on how to tackle this disease. Unlike some other cancers, cervical cancer is entirely preventable. So you can see that she's making a concerted effort to address the issue of cervical cancer, as she also highlights that it's taking lives of millions of girls every year. She also goes on to say that the key lies in the HPV vaccine and early detection tests. We have the means to ensure no one loses their life to the disease. রাখি সাওয়ান্ত এই নিয়ে বলেছে পাকড়ে ফেল রায় আমাদের এখানকার শিলাজিৎ বলেছে ও একটা নমুনা। শিলাজিৎ মানে যে গান করে। তো যত সেলিব্রিটি পার্সন রয়েছে সংস্কৃতি জগতের সঙ্গে তারা ওকে যেভাবে পারছে যেমন খুশি রোস্টিং করছে। আলটিমেটলি ওনার কিন্তু পাবলিক ফিগার যেটুকু লোকে জেনেছিল, এরপরে যখন উনি কিছু কাজ করতে যাবেন সবাই বলবে যে হ্যাঁ ও তো এই মরে আবার বেঁচে উঠেছে। এর সাথে মনোয়ার বলে একজন মিউজিক কম্পোজার আছে, তার সাথে ওনার বেশ অনেক কাজ করেছেন। উনি আবার এটা বলেছিলেন যে পরবর্তী কাজ নাকি ওনার সাথে হওয়ার কথা ছিল, এবং যখন উনি জানতে পেরেছিলেন উনি মারা গেছেন উনি খুবই আপসেট হয়েছিলেন। পরবর্তী সময় অবশ্য যখন এটা ভিডিওটা বা ওনার আপডেটটা দেওয়া হয়েছে যেন উনি বেঁচে আছেন, উনি বলেছেন যে এটা উনি ঠিক করেননি। মিউজিক কম্পোজার উনি বেসিক্যালি ইউটিউবে বেশি ভিডিও ছাড়েন। তো এই হচ্ছে রাইট নাও সিচুয়েশন। পুনাম পান্ডে বেঁচে আছে। অনেকেই কান্নাকাটি, অনেকে আপসেট হয়ে গেছিল। পুনাম পান্ডের যারা ফ্যান ফলোয়ার ছিল, অনেকে চেনে না অবশ্য পুনাম পান্ডে কে, হোয়াট এভার, যাই হোক, তবে তার একটা ফ্যান ফলোয়ার বেস ছিল। তারা আবার সজাগ হয়ে উঠেছে, সজীব হয়ে উঠেছে যে পুনাম বেঁচে আছে। Now, important to highlight that the whole issue of cervical cancer has not just been addressed by the 32-year-old model. In fact, the government of India is also making concerted efforts to address this entire matter, something that was also addressed by our Finance Minister, Mrs. Nirmala Sitharaman. And at the same time, let me also highlight what was the post that was shared yesterday. So it clearly comes across as a concerted campaign addressing the issue of cervical cancer, because yesterday this was the post that declared that Poonam Pandey is no more. This morning is a tough one for us. Deeply saddened to inform you that we have lost our beloved Poonam to cervical cancer. Every living form that ever came in contact with her was met with pure love and kindness. Now, that is what the post was. And remember, ever since this post arrived, all of social media was buzzing with the news of her demise. In fact, several Bollywood celebrities like Kangana Ranaut also tweeted condoling her death. There were many mourning, and many grieved her loss as well. She's also gone on to talk about the campaign that's being, in fact, being run. She seems to be a part of a campaign against cervical cancer. As you can see, that's the entire campaign, which says death to cervical cancer. Ask anything to know everything on cervical cancer prevention tips every woman should know. So there's a lot that's been shared on this page, and this is the page which actually goes on to finally announce that Poonam Pandey is alive. So clearly this was part of a larger campaign that was being addressed by Poonam Pandey. But now critics of Poonam Pandey will certainly be slamming this entire concept. They have also labeled it as a publicity stunt, that why in fact kill yourself to address an issue. But perhaps such is the gravity of a disease like cervical cancer that Poonam Pandey had to kill herself to only make this point that all women in the country need to get their cervical cancer vaccines. সবথেকে বড় কথা হলো যে এই সার্ভাইকাল ক্যান্সারে যে সমস্ত রোগীরা রয়েছে তাদেরকেও কিন্তু উনি ছোট করেছেন, এবং তার সাথে বড় কথা তাদের ফ্যামিলি যারা মেম্বাররা রয়েছেন, ডাক্তাররা রয়েছেন, তাদেরকেও রসিকতা বানিয়ে ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই সচেতনতা থাকা দরকার, কিন্তু তারা তো ভাবতে পারেন সে সার্ভাইকাল ক্যান্সার হয়ে যাওয়া মানেই মৃত্যু, সেখান থেকেও তো সার্ভাইভ করা যেতে পারে।
তাদেরকেও কিন্তু হেয় করেছেন। সচেতনতার নাম করে তাদেরকে কিন্তু অনেক ছোট করা হয়েছে। সার্ভাইকাল ক্যান্সার রিজনগুলো হিসেবে যেগুলো বলা হয়েছে, অবশ্যই যে রিজনগুলো রয়েছে, কিন্তু সেখানে যেহেতু পুনাম পান্ডে একজন ওই ধরনের মহিলা বলতে উনি তো ওই ধরনের কাজগুলোই করেন বেসিক্যালি, অ্যাডাল্ট শো, অ্যাডাল্ট মুভি, কিছু ভিডিও বানান যেগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি মাত্রায় ট্রোলড হয়। তো তার লাইফস্টাইলটার সাথে যদি ওই ধরনের রিজনটাকে অ্যাটাচ করা হয়, তাহলে অনেকে ভাবতেই পারেন যে এই রিজনগুলোই বেশি মাত্রায় দায়ী সার্ভাইকাল ক্যান্সার হওয়ার জন্য। তো কোথাও যেন উনি আরো অনেক ছোট করেছেন এই সমস্ত মানুষজনদের, এই সমস্ত রোগীদের। তাই ওরা সচেতনতা করতে গেলে অন্যভাবে করা যেতে পারতো, এভাবে কেন নিজের মৃত্যুকে ডেকে এনে বা নিজের মৃত্যুর খবরকে এইভাবে ছড়িয়ে দিয়ে ঠিক করেনি আশা করি। সোশ্যাল মিডিয়া থ্রু কত কি হয় এবং সেটাকে নিয়ে কিভাবে ট্রোল হয়, যত দিন যাচ্ছে ততই বাড়ছে। সেটা পলিটিক্যাল হতে পারে, সেটা সাংস্কৃতিক হতে পারে, যে কোনো পারপাসে। খবরের কাগজে বা নিউজ মিডিয়া বা ট্র্যাডিশনাল ওয়েতে যত না খবর ছড়ায়, সোশ্যাল মিডিয়াতে খবরটা আরো বেশি করে ছড়ায় এবং সেখানে সত্যতা যাচাই না করেই অনেকভাবে সেই ব্যাপারটাকে রিউমার করে দেওয়া হয়। আর সেটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়। লাইক সেটাকে ইউজ করেছে পুনাম পান্ডে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। স্টে টিউন অন বং স্টোরিজ।